রাজনীতি নিয়ে বড় একখান প্রবন্ধ লিখতে মন চাইল, পরে কইলাম না থাক। কারণ স্বেচ্ছায় গোলামিতে আনন্দে ভাসা লোকদেরকে স্বাধীনতার গল্প শোনাইতে গেলে সে নিতে পারবে না, না নিতে পারাটা খুবই স্বাভাবিক। এই অঞ্চলে স্বাধীনতার মোটামুটি টাইপের একটি অনাড়ম্বর সংজ্ঞা দাঁড় করাইতে এই ভূখণ্ডের প্রায় শখানেক বছর লেগে গেছে। এর মধ্যে স্বাধীনতার উত্তর আধুনিক সংজ্ঞাটা পুরোটাই রাজনৈতিক, অর্থাৎ সীমাবদ্ধতা প্রচুর। অনেকটা মুরগির পায়ের সাথে একটা বিশাল সাইজের পাথর বেঁধে দিয়ে যাও পাখি বলো তারে এমন, অথবা গরুর গলায় রশি এবং ঘুড়ির সাথে নাটাই বেঁধে দিয়ে আমাদের হাসান ভাইয়ের গান যারে যা উড়ে যা পাখি তারে বলে যার মতন। আমাদের স্বাধীনতা পরবর্তী স্বাধীনতার সংজ্ঞাটা বড় এক পেশে। এখানে আওয়ামী লীগ স্বাধীন তো বিএনপি জামাত পরাধীন, এখানে বিএনপি জামাত স্বাধীন তো আওয়ামী লীগ পরাধীন, কিংবা বাম স্বাধীন তো ডান পরাধীন, ডান স্বাধীন তো বাম পরাধীন। অর্থাৎ স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার সংজ্ঞা এক পেশি হয়ে গেছে। এখানে 100 জন নাগরিকের মধ্যে 50 জন নাগরিক থাকবে স্বাধীন, আর বাকি 50 জন থাকবে এই 50 জনের অধীন। এবার একটা তেতো সত্য বলি, যে জাতি বা সম্প্রদায় ঘরের ছাদকে আকাশ বলা শিখে গেছে, তাকে সত্যিকারের আকাশ দেখালে সে হয়তো নিতে পারবে না, না নিতে পারাটা খুবই স্বাভাবিক। স্বাধীনতার গল্পকে তারা পরাধীনতার ফন্দি বলে ধরে নিবে। যুক্তরাষ্ট্রে একদল লোক এসেছে যারা চর্চা করছে ডেমোক্রেটিক সোসিওলিজম। আমাদের বঙ্গদেশে নতুন রাজনৈতিক চর্চার একটি নাম করা যেতে পারে, যেটি দীর্ঘ 50 বছরের ইতিহাস ঘেটে আমি এই নামটা দিয়েছি এইরকম, যে ইন্ডিভিজুয়াল ডেমোক্রেটিক ডিক্টেটরশিপ। এখানে মাত্র সুপার সুপার লিডার, এরপর ওনার ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। স্কুলের পিয়ন নিয়োগ দিবে, ওই সুপ্রিম লিডার অনুমতি এবং অসম্মতির দরকার হবে, কিংবা কৃষকের পাশায় লাথি মারবে, সেই সুপ্রিম লিডার এসে ওই পাশায় লাথিটা মেরে যাবেন। বিচার বিভাগে কাউকে ফাঁস দেওয়া হবে, সেই সুপ্রিম লিডার এসেই আমাদের এখানে বিচার বিভাগের বিচারের কার্য সম্পাদন করে যাবেন। এমনকি কলেজে লেকচার পর্যন্ত এসে সেই সুপ্রিম লিডারে দিয়ে যাবেন। আপনার ঘরের রান্না আমাদের বঙ্গদেশের সুপ্রিম লিডাররা এসে করে যায়। আমাদের এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এত সুন্দর যে সবগুলো একজনেই করে। সেটা আমাদের সাবেক সরকারগুলো হতে নিয়ে এখনো পর্যন্ত ওয়ান লিডার ওয়ান ম্যান আর্মি। এখানে পারতপক্ষে স্বাধীনতা হইল একটি বহমান নদীর মতন, তাকে বইতে দিতে হয়, নইলে এর জল নষ্ট হয়। এতে শুয়োরের মতন নোংরা প্রাণীরা বসবাস করে, যারা নিজেদের গায়ে নিজেরা মল মাখে। গণতন্ত্র নিয়ে আমার একটা আইডিয়া আছে, বাই দ্য পিপল ফর দ্য পিপল ওই রকম না। আমার কাছে গণতন্ত্র মানে হলো সেক্স। একা একা মজা নেই। সেক্সে যেমন বিপরীত লিঙ্গের সাড়া বা উত্তেজনা খুবই গুরুত্বপূর্ণ, একইভাবে গণতন্ত্রে জনগণের সাড়া বা উত্তেজনা খুবই গুরুত্বপূর্ণ। এই সাড়া বা উত্তেজনা না থাকলে এটাকে আমরা ধর্ষণের সাথে তুলনা করতে পারি। আর আপনারা জানেন আমাদের সাথে যা হচ্ছে এবং হয়েছিল সেটাকে কোনোভাবে আমরা গণতন্ত্র বলতে পারি না, উল্টো বলতে পারি আমাদেরকে ধর্ষণ করা হয়েছিল এবং ধর্ষণ করা হচ্ছে। এরপর আমার কিছু বলার নেই। আপনারা জ্ঞানী মানুষ, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার শক্তি সম্পর্কে এবং শান্তি সম্পর্কে আমার চেয়ে আপনাদের ভালোই জ্ঞান আছে। দু লাইনে একটা গোলামির গল্প বলি। ইংরেজদের কাছে আমরা রাতারাতি কিন্তু গোলাম বনে যাইনি, ওরা ধীরে ধীরে আমাদের বানিয়ে নিয়েছে। একদল ডাকাত আমাদেরকে সভ্যতা শিখাচ্ছিল, মল মেখে সভ্যতা শিখাচ্ছিল, আমরা সেগুলোকে গিলে নিচ্ছিলাম, গলদকরণ করছিলাম। আমাদেরকে ডেকে এনে বিস্কিট খাওয়ালো, এরপর গলায় বকলেস পরিয়ে কুকুর বানিয়ে সারাটা জীবন ঘেউ ঘেউ করতে বললো, আর আমরা ঘেউ ঘেউ করলাম। এরপর সিদ্ধান্ত আপনাদের। আমি শুধু লালন সাইজির একটি গান মনে করে দিতে চাই, সময় গেলে সাধন হবে না। পরে দেখবেন সময় চলে গেল, আপনি ঝাঁপ দিয়েও বাঁচতে পারবেন না, বলতেও পারবেন না, কিন্তু কিছু করতেও পারবেন না। কারণ চোখের সামনে আপনি আর কিছু দেখতেই পারবেন না, আপনার চোখ অন্ধ হয়ে গেছে। আপনাকে টিনের চশমা পরিয়ে দেওয়া হয়েছে, আপনি সেই চশমায় শুধু অন্ধকার দেখবেন, আপনার আর দেখার কোনো সুযোগই থাকবে না। কারণ ইতিমধ্যেই আপনি বিক্রি হয়ে গেছেন। কংগ্রেস উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, প্রথম রাজনৈতিক দল, যারা শুরুর দিকে কখনোই কি ভেবেছিল ভারতের এই খণ্ডিত স্বাধীনতার কথা, স্বাধীনতার 50 ভাগ এরা পাবে, স্বাধীনতার 50 ভাগ ওরা পাবে, সেই 50 ভাগের 25 ভাগ বা 15 ভাগ আমরা পাবো। স্বাধীনতা বিক্রি করা হচ্ছে, স্বাধীনতা বিক্রি হয়। তো মোদ্দা কথা, স্বার্থে আঘাত লাগলে রাজনীতিতে জনগণের পাছায় লাথি ছাড়া কিছুই কপালে জোটে না। এমনকি রাজনীতিতেও রাজনীতিবিদদের কপালেও পাছায় লাথি ছাড়া কিছুই কপালে জোটে না। বাংলাদেশের রাজনীতিবিদদের গুণীদের একজন 10 বারের বেশি বাজেট পেশ করেও কিছুদিন আগেই তার মৃত্যুবার্ষিকী গেল। ওয়ার্ডের নেতাকর্মী এবং আত্মীয় পরিজনের উপস্থিতি ছাড়া মিলাদ মাহফিল তো অনেক দূর কি বাত, কেউ তাকে দলীয়ভাবে কিংবা রাজনৈতিকভাবে স্মরণ পর্যন্ত করেনি। শুধুমাত্র দৈনিক পত্রিকাগুলো তাদের রুটিন মাফিক কাজ হিসাবে একটি ছোট্ট অংশ দিয়েছিলেন আর কি। আমি শুধু দুটো উদাহরণ দিব, বাকিটা আপনারা বুঝে নেবেন।
একজন রেলমন্ত্রী ছিল, অপমান ছাড়া কিছুই নিয়ে যেতে পারেনি। এটা আমাদের লজ্জা, যদিও তখন থেকেই বুঝতে পারলাম রাজনীতিটা আসলে রাজনৈতিক কর্তা ব্যক্তিদের হাতে আর নেই, এটি এখন ওদের অপমানের সময়।